আসসালামু আলাইকুম গাইস, আজকে আসি আমাদের বন্ধু মাহিনের বাসায়। আজকে আমরা যাচ্ছি ক্যাম্পাসে। আর ওইদিকে হচ্ছে আমাদের বন্ধু, মাহিন, ওইদিকে সৌরভ আর মাহবুব আছে। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবিলি টাওয়ার বা সুবর্ণ জয়ন্তী টাওয়ার, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 50 বছর পূর্তিতে বানানো হয়েছিল 1953 থেকে 2003 সালের মধ্যে, এবং এটি উদ্বোধন করেছিল বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী তার সময়ে। এটা কিন্তু বেশ সুন্দর দেখতে, অনেক সুন্দর। এরকম টাওয়ার আমি আসলে কোথাও দেখি নাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি। আর এই দিকে এগুলো অনেক সুন্দর আছে, যেগুলো মুক্তিযুদ্ধের মতো কী কী যেন তৈরি করেছে। এখানে মুক্তিযুদ্ধ, এটা শহীদ মিনার, রিক্সা টিক্সা, খেটে খাওয়া মানুষের চিত্র, এগুলো লোহা দিয়ে তৈরি করেছে, এই জন্য সুন্দর দেখতে বেশিরভাগ। এটি কিন্তু মাটি দিয়ে নয়, এগুলো কিছুই নয়, এগুলো যা দেখতেছেন সব কিন্তু লোহা, টিন বা এইসব কিছু দিয়ে কিন্তু তৈরি করেছে, এই জন্য সুন্দর। সব কিছুই লোহা দিয়ে, পাথর দিয়ে এগুলোতে তৈরি করেছে। আর এই প্রশাসনিক ভবন তো আপনাদেরকে দেখিয়েছি, অনেকবার দেখেছি। আমার এমন কোনো ব্লগ হয়তো বা নাই যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নিয়ে আর এই প্রশাসনিক ভবন দেখায়নি, এমনটা হবে না, প্রত্যেকটাতে দেখেছি। আর যে সময় আসি আমরা, ফাঁকা সময় আসলে ছবি তো তুলি। এদিকে মাহবুব, সৌরভ, মাহিন ওরা ছবি তুলতেছে। এদিকে হচ্ছে জুবিলি টাওয়ার, এটাকে দেখালাম। এইদিকে হচ্ছে মেইন গেট। তো অনেক সুন্দর একটা ভার্সিটি, অনেক সুন্দর একটা ভার্সিটি। আজকে ঘুরতে আসছি ইকারের উদ্দেশ্যে, আসলে মূলত ইকারে চড়বো সেই জন্য। কিন্তু এই গাড়ি তো খুঁজে পাচ্ছি না বলতে একটু আগে একটা দেখলাম, কিন্তু ভরা। আজকে প্রথম তো উদ্বোধন হলো, সেই জন্যে সবাই আর কি চড়তেছে, সেজন্য সিট পাচ্ছি না। দেখি যদি চড়তে পারি তাহলে অবশ্যই দেখাবো। যেহেতু এসেছি তো চড়বই, চড়ার চেষ্টা করব, দেখি কোথায় পাই। এই হচ্ছে প্রশাসনিক ভবন। আমরা এখন আছি অগ্নি ব্যাংকের সামনে। এই গাড়ির হেল্পার দেখতে পেয়েছি, এই যে হেল্পার মাহিন। আমরা কিন্তু যাত্রাবাড়ি সাইনবোর্ড আপনারাও চলে আসেন সৌরভ কিন্তু বলছে ট্রিট দিবে আমার মসজিদ, কেন্দ্রীয় মসজিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। কালকে পরীক্ষা আছে সেটা বল। ভালো মানুষ, সে কিন্তু কি বলিস? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতি সংগ্রহশালা আমি মেনে নিতে পারি না, কারণ সিফাতের মতো একজন ভালো ছেলে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কনসার্টে গিয়ে যাই, এটা কিন্তু মানার মতো না। এইদিকে হচ্ছে শেরে বাংলা ফল, হেলেপোড়া। এটা হচ্ছে, এটার নাম কি বল? এটা হচ্ছে মতিয়ার হল, বিখ্যাত। আমাদের রাশিয়ান বন্ধু অয়নকে আমরা মিস করতেছি। এদিকে হচ্ছে মতিয়ার হলের পাশে, এটা হচ্ছে মতিয়ার হল, বিশাল বড় হল। দুইটা বন্ধু পাওয়া গেছে। সিফাতের ব্যাপারটাই বলে, সিফাত কিন্তু 5 ওয়াক্ত নামাজ টামাজ পড়ে, কিন্তু সে দেখলাম ওই দিন কনসার্টে গেল। কি বলিস ভাই? আমরা ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ, এটা রাজশাহী ইউনিভার্সিটি ঘুরতেছি। আমরা নামবো না, ঠিক আছে? ইনশাআল্লাহ দেখি। এখন আমরা যাচ্ছি বদ্ধভূমির এদিকে। বদ্ধভূমিতে পুরা ইউনিভার্সিটি আজকে ঘোরা হয়। আইবিএ, আচ্ছা আইবিএস এর জন্য ওদের কি আলাদা হোস্টেল? এটা আইবিএর পোলাপানোর জন্য মনে হয়। আপনারা সবাই চলে আসেন, ইকারে ওঠেন। এইদিকে এইদিকে ওইটা আইবি ধর আমার যাই হয়নি, বুঝছিস কি? এতদিন দাঁড়া নিতেছি দেশের শিক্ষকরা থাকে এগুলা। So hot the University of Rajshahi finally ইকারে আমরা উঠতে পারছি, কিন্তু আর still on the ইকার। যদি কেউ রাজমিস্ত্রির কাজ করতে চান, এই যে একটা মসজিদ, এটা আপনাদের দেখিয়েছি এর আগেও। আর এইখানে হচ্ছে শহীদ আমির আলী হল, আব্দুল লতিফ হল, ওইদিকে হচ্ছে শাহ মাকদুম হল আছে। আর এইদিকে হচ্ছে শিক্ষক এবং কর্মচারীদের কোয়ার্টার। এটার নাম কি? কিছু হল শামসুজ্জাহা নাকি? শামসুজ্জাহা হল। বদ্ধভূমিতে যাবেন না? বদ্ধভূমিতে আর যাচ্ছে না। এইদিকে হচ্ছে বদ্ধভূমি ছিল। হাই অয়ন, তোমাকে খুব মিস করতেছে। হ্যাঁ, অয়নকে আসলে মিস করতেছি। আসলে আমাদের যে মানে এডি রাখো একটা জুরি দেয় নাই তো দিতে তো গত 16 অক্টোবর এর বেটা সব ধ্বংস হয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। গত 16 অক্টোবর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন করে এই মাদার বক্স রাজশাহী বিশ্ববিদ্যালয় নাফা সেন্টার মানে চিকিৎসা কেন্দ্র বড়ই আছে।
মানে ভালো মন্দ সবই আছে আর কি। এই যে যেটা হচ্ছে চিকিৎসা কেন্দ্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র, এটা হচ্ছে শাহ মাকদুম হল। এবং আমাদের পশ্চিম পাড়াতে সালাউদ্দিন আম্মার ভাই কি তারা আর রোয়াকে যা আমাদেরকে একটা ই-কারের মতো ব্যবস্থা করে দেওয়ার জন্য। এটা হচ্ছে মন্দির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির। ওটা এই যে আমাদের সিঙ্গার সিঙ্গার বলিস কেন বেটা? আমি তো সিঙ্গার दूर में तो सिंगर ना वो कॉन्सर्ट में হ্যাঁ কি বলেছিল তোরা খালি সেই রে রাস্তা সেই। এটা হচ্ছে মতিয়ার হল। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র স্টেডিয়াম মার্কেট আর কি। এটার ভেতরে স্টেডিয়াম আর বাইরে হচ্ছে এরকম মার্কেট দোকানপাট আছে। এইদিকে হচ্ছে মার্কেট টার্গেটিং। এদিকে হচ্ছে 2024 হল। আমাদের ঘোরার প্রধান মাধ্যম হলো ইকার। ধন্যবাদ জানাই প্রথমে গুড়া নাকি রুয়া কি বললি? এবং সালাউদ্দিন আম্মার ভাই। এদিকে মনে হচ্ছে পাহাড়ি ঢলের মধ্যে যাচ্ছি এমন এক অবস্থা। আর ওইদিকে হচ্ছে টিএসসিসি, এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ফ্যাকাল্টি, এখানে জগদীশ চন্দ্র বসু হল, তারপরে সত্যেন্দ্রনাথ দত্ত হল, এগুলো কি যেন হল সায়েন্সের। একাডেমিক ভবনটা ভাই এইটাই মাঝে মাঝে দেখায় ছবিতে, দেখছিস কি এই বৃষ্টিটা? এটা হচ্ছে আরো একটা সায়েন্সের ভবন। টুকিটাকি না, এটা হচ্ছে কি যেন বলে এটা? এটা আমাদের নবনির্বাচিত ব্লগার সিঙ্গার। এটা হচ্ছে জগদীশ চন্দ্র বসু হল। আমি ভুল বলেছিলাম, ওইটা না। এটা অনেকগুলো ভবন আছে এখানে, আমি চিনি না। এখানে হচ্ছে সায়েন্সের সবগুলো। এটা একটা নির্মিত হচ্ছে, এটা সম্ভবত হল নাকি? এটা কি রে? এটা কি হল নাকি ভবন? এটা কি? না না, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ভবন, ওইটা একাডেমিক ভবন। ওইখানে আইন বিভাগে ক্লাস হয় বা অনেক অনেক ক্লাস। এটা হচ্ছে সিরাজি একাডেমিক ভবন। আমাদের নামানামি নাই, আমরা নামবো না। পশ্চিম পাড়া এসে বাস থেমে গেল। পশ্চিম পাড়ায় প্রথম আসলাম। পশ্চিম পাড়া এটাই হলের নাম কি রে? আমি আজকে প্রথম আসলাম। এর আগে করে যে মিছিল হলো না আন্দোলন, ওই একবার আসছিলাম। আর এই প্রথম আসলাম পশ্চিম পাড়া মেয়েদের হলে। এখানে অনেকগুলা তোমার জান আমার জান মন্নজান, কিন্তু অনেক কি আছে। এই যে মন্নজান হল, সম্ভব মন্নজান হল। আজকে এদিকে প্রথম আসলাম মনে হয়। তোমার জান এই যে মন্নজান, সকলে জানে যে মন্নজান হল সত্যি হচ্ছে ইবলিশ সত্তর। ইবলিশ সত্তরে এখানে বিশাল একটা বট গাছ, এটা ভেঙে গেছে। আবার আরেকটা ইগার, এটা হচ্ছে প্যারিস রোড, বিখ্যাত প্যারিস রোড, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্যারিস রোড। কাজলার দিকে একটু গেলে ভালো হতো, কাজলার দিকে গেলে। প্যারিস রোড, প্যারিস রোড একটু দেখেনি। এটা প্যারিস রোডের ফুটপাথ, এটা দেখতে ভীষণ। বাবু আমাদের ওইদিকে শহীদুল একাডেমি ভবন, ওইখানে আমাদের বাংলা বিভাগ। না, এটা তো মমতাজ উদ্দিন, এটা হচ্ছে মমতাজ উদ্দিন। আর ওইদিকে হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল একাডেমি ভবন, যেদিকে অনেক রসব চত্বর, লেবুর ক্লিনিক, লেবু ভাঙচুর হাবি অনেক কিছু পাওয়া যায়। এইদিকে সিনেট ভবন, উপাচার্যের ভবন ওইদিকে। আর এইদিকে হচ্ছে বুদ্ধিজীবী চত্বর, এটা হচ্ছে সিনেট ভবন। আর এইদিকে হচ্ছে প্রশাসনিক ভবন এক, এটা রাজপ্রসাদ। এটা হলো প্রশাসনিক ভবন এক। আর এটা হচ্ছে আমাদের বিখ্যাত জোহা চত্বর। এখানে শহীদ শামসুজ্জাহ সমাহিত আছেন, সমাধি এখানে। আর এইদিকে হচ্ছে পরিবহন চত্বর, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বাস রাখা হয়। ঠিক আছে, আজকে আমাদের প্রথম যেহেতু, সেই জন্য আমাদের কাছে টাকা নিল না ভাই। ফ্রিতে ইকারে পুরো ক্যাম্পাস ঘুরলাম। আর এখন সর্বে ছবি তুলতেছি। পিঠার বাড়ি, পিঠা এখন তৈরি করিনি রে দাদা, ছবি তুলি দাদা একটু পরে। আমি তুলি ভিডিও করে নিই দাদা। এদিকে গেছে কাকতারও একটা তৈরি করছে। আর এদিকে আরো একটা আছে পিঠা বাড়ি। আর ওই দিকে আরো একটা পিঠা বাড়ি তৈরি করতেছে। হ্যাঁ, তোদেরই তো করতেছি ভিডিও বিশেষ করে।
পিঠাবাড়ি। যদি বিরহ থাকে মাহিন থাকে। বন্ধুরা সবাই আসছি মোটামুটি, কিন্তু আমাদের একটা বন্ধু খুব মিস করতেছি, সে আমাদের জানে বন্ধু মিস্টার অয়ন। যদিও সে কৃষি আসক্ত এটা আপনারা জানেন না, কিন্তু আমি জানি। তার পার্সোনাল কথাগুলো আমি পাবলিক করবো না, বাট আমি অয়নকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, অয়ন তুমি ভালো হয়ে যাও, বুঝছো? ভালো হয়ে যাও, এগুলো ঠিক হচ্ছে না। সারা রাত জাগো, সারা দিন স্টাডি করো, আর সকালে তুমি কি করো এটা সবাই জানে এখন। হ্যাঁ মাইন বলো, সকালে কি করে বল? কালকে হচ্ছে আমাদের 2টা সিটি, কিন্তু আমরা এখানে ঘোরাঘুরি করতেছি। আজকে ফার্স্ট রাজশাহী ইউনিভার্সিটিতে ইকার নামাইছে, তো আমরা ইকারে উঠলাম। এখন আসছি আমরা পিঠার বাড়িতে পিঠা খাইতে, তো আমাদের কোনো প্যারাই নেই। তুমি অয়নকে উদ্দেশ্য করে কিছু কথা বলো। অয়ন ঘোরাঘুরি, অয়নকে উদ্দেশ্য করে কিছু কথা বলো। সকালে কি করে করে যা বলবো সেটা হচ্ছে অয়ন মেয়েবাসী ছেড়ে ভালো হোক আর রুম থেকে বের হোক। তুমি দিনে পথে কামব্যাক করো, বুঝছো? তুমি পাবলিক ইস্যু দিলে পড়ো, কিন্তু যেভাবে মানে বাসার ভিতরে পড়ে আছো, এটা তো মেয়েদের বৈশিষ্ট্য। মেয়েদের সব হচ্ছে তার ঘর থেকে বের হয় না, বা ছেলেদের বৈশিষ্ট্য হলো তারা সারা বিশ্ব ভ্রমণ করে। বাট অয়ন এটা তোমার সাথে যাচ্ছে না, প্লিজ তুমি কামব্যাক করো, পাবলিক হও। না, অয়নের আসলে ঘরের ভিতরে থাকা দরকার, কারণ সে তো রাশিয়ান, রাশিয়ান। সে যদি বাইরে হয় কিন্তু মেয়েরা তাকে কারাকারি করবে, মানে এটা আসলে তার দিকে যুক্তিসঙ্গত আছে। কারণ অয়ন তো মনে করে একটা রাশিয়ান বাপ, রাশিয়ান মেয়ে দেখলে যেহেতু সবাই পাগল হয়ে যায়, কিন্তু রাশিয়ান ছেলে দেখলে কিন্তু মেয়েরা পাগল হয়ে যাবে। সেজন্য অয়নের উচিত ঘরেই থাকা, ঘরের ভিতরে থাকা। সৌরভের কথা কিন্তু অযৌক্তিক, মানে অয়ন যা আছে অয়ন ঠিক আছে। পিঠা উৎসব হচ্ছে পিঠাবাড়ি, এইদিকে হচ্ছে শ্বশুর বাড়ি নাকি পিঠাবাড়ি, এইদিকে নতুন একটা তৈরি করা হচ্ছে। আর এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পাশে একটা বট গাছ, দারুণ একটা বট গাছ, বটমূল বলে আর কি। এটা হচ্ছে ওয়াসার মতো কিছু একটা আছে, আর এটা হচ্ছে টিএসসিসি। আর ওইদিকে হচ্ছে স্টেডিয়াম, এই তো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় স্টেডিয়াম। আর আজকে এটা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম, বিশাল বড় স্টেডিয়াম। এর ভেতরে এর আগে আসা হয়নি আমার, আজকেই প্রথম আসলাম। এইদিকে খেলা প্র্যাকটিস হচ্ছে একদিক দিয়ে, আর এক দিক দিয়ে এখানে স্টেজ সাজানো হয়েছে, এইদিকে পুরস্কার বিতরণ হচ্ছে, মানে একটার পর একটা এখানে খেলা চলতে থাকে, মানে প্রচুর প্রচুর। এখানে ওইদিকে একটা হল হচ্ছে সম্ভবত একাডেমি ভবন, 16 বা 18 তলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, পুরো রাজশাহীর মধ্যে সবচেয়ে বড় হয়তো বা ভবন হবে ওইটা। আর এইদিকে বন্ধুরা তো ছবি টবি তোলাতে পাগল হয়ে গেছে। আর এইদিকে সৌরভ বন্ধু, সেও দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম, দারুণ দারুণ। মানে আজকে প্রথম আসলাম এরকম স্টেডিয়ামের ভিতরে, ভালো লাগতেছে খুব।